উল্লেখ্য যে চলন্ত অবস্থায় তিনি ডাল দুটি পুঁতে দিয়েছিলেন, কোনো নতুন কবরে তিনি এ কাজ করেননি। নতুন কবরে খেজুর ডাল পুঁতে দিতে হবে, এটা বিদআত। সাহাবীগণ পরবর্তীতে এরকম কিছু করেননি। আলহামদুলিল্লাহ, আজকে একটা ভিডিওতে দেখলাম যে একজন শায়েখ বলছে যে কবরের উপর খেজুরের ডাল পোতা যাবে না, এটা হচ্ছে বেদাত। তো মোবাইলে দেখলাম অনেকজন অনেক রকমের কথা বলছে, তো সঠিকটা কি হবে তা আসুন একটু দেখি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লিখিত 2000 কিতাব তিনি মুরিদদেরকে উপহার দিয়ে গিয়েছে, যাতে মুরিদরা ইমান যেন নষ্ট যেন না হয়ে যায়। এই জন্য তিনার কিতাব অনুযায়ী আমরা দেখব যে মানুষ যখন কবরে যখন লাশ দাফন করা হবে, দাফনে করার পরে যে খেজুরের যে আমরা ডাল যে পুঁতে দিই, খেজুরের ডাল পোতা যাবে কি যাবে না, সেই সম্পর্কে আমরা দেখব যে দেওবন্দীদের কিতাব অনুযায়ী কি দেখব। তো ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী একটা কিতাব হলো ফতোয়ায়ে সিদ্দিকিয়া। এই ফতোয়ায়ে সিদ্দিকিয়া কিতাবের মধ্যে আপনার আছে যে আপনার ফতোয়ায়ে সিদ্দিকিয়া কিতাবের মধ্যে আছে, তারপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে আছে, ফতোয়ায়ে আমিনিয়ার মধ্যে আছে। তো আপনার কি মাসলাকে ফুরফুরা শরীফ প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও কি লিখিত আছে। তো এখানে লিখেছে যে কবর উপরে খেজুরের ডাল পোতা, কবরে লাশ দাফনের পর কবর উপরে খেজুরের ডাল বা কোনো কাঁচা ডাল পোতা হচ্ছে মুস্তাহাব। তো এটা কোন কোন কিতাবের মধ্যে আছে? ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 145 পৃষ্ঠা, ফতুহুল বারী প্রথম খণ্ড 417 পৃষ্ঠা, আসিয়াতুল লুম্মাত প্রথম খণ্ড 215 পৃষ্ঠা, ফতোয়ায়ে আমিনিয়া 4th খণ্ড 39 পৃষ্ঠা। তাহলে ফতোয়ায়ে আমিনিয়া কিতাব কি যেটা কি আছে আমার কাছে, যে 4th খণ্ড কথা বলেছে, যে ফতোয়ায়ে আমিনিয়া 4th খণ্ড লেখা আছে। তো আসুন দেখি এর দলিল হিসাবে হাদিসে কি বলে। তো হাদিসের মধ্যে বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাজা কাঁচা খেজুরের ডাল নিয়ে তাকে দুভাগ ভাগ করলেন, প্রত্যেক কবরে একটা করে পুঁতে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল, এইরূপ কেন করলেন? রসুল্লাহ বললেন, যে পর্যন্ত ডাল দুটি না শুকায় সেই পর্যন্ত তাদের শাস্তি হালকা লাঘব হবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যে আছে। তো বুখারী শরীফের মধ্যে আরও উল্লেখ করেছেন যে হযরতে বুরাইদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়াত করেছিলেন যে আমার কবরে দুটি খেজুরের ডাল পুঁতে দেবে। তো বুখারী তালিক হিসাবে ফিকহুস সুনান ওয়াল আসার কিতাবের মধ্যে আছে, রুদ্দুল মুহতার কিতাবের মধ্যে আছে। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, আমি মারা গেলে আমার কবরে খেজুরের দুটি ডাল পুঁতে দেবে। ইবনে আসাকির এবং মাউত কা ঝটকা 340 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তাহলে এবার মুহাদ্দিস এবং ফকিগণের অভিমতটা আমরা একটু দেখব। তাহলে যে লিখেছে আল্লামা ইবনে যে শামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কবর উপর ডাল পোতা মুস্তাহাব, তিনি মুস্তাহাব বলেছেন। তারপরে যে আল্লামা মাইনুদ্দিন ইবনে নুজাইম আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কবরের উপর ডাল পোতা কতগুলো বিধান বলেছে, কোনো অসুবিধা নেই। আল বাহরুর রায় কিতাবের মধ্যে আছে 2য় খণ্ডে। তো বুখারী শরীফের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির মতে কবরে ডাল পুঁতে রাখা জায়েজ, এবং আনোয়ারুল মিশকাত শরে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যেও এটা লেখা আছে। এবার আসুন ভারী মজার যেটা জিনিস, যে সমস্ত কি দেওবন্দি আলেমেরা ফরাজিদের কি অনুসরণ করে চলছেন, তাদেরকে বলবো আপনাদের কিতাবে লেখা আছে, একটু লক্ষ্য করবেন যে হযরত মাওলানা মুফতি গোলাম রসুল কাসেমি সাহেব লিখেছেন যে दाफन के बाद कोई साजा कब्र पर रखा देना मुस्ताहब है।
কি যে এই সবজি শাক, তো দাফনের পর কবরের উপর কোনো সবুজ কাঁচা ডাল মানে রেখে দেওয়া হচ্ছে মুস্তাহাব। মোকাম্মাল ওয়া মুদাল্লাল মাসাইল নামাজ 366 পৃষ্ঠা লেখা আছে। তো আব্দুল হক লখনবী বলেছেন যে কবরের উপর সবুজ ও কাঁচা ডাল পোতা যে প্রশ্নের উত্তর লিখেছেন যে কতগুলো ফকি কবরে কাঁচা ডাল পোতা মুস্তাহাব লিখেছেন, এই দলিল হিসাবে বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছিলেন। মাজমুয়া ফতোয়া মানে আব্দুল হক লখনবী রহমতুল্লাহ লিখেছেন। মুফতি মোহাম্মদ জুদ নাদভি মানে লিখেছেন কবরের উপর ফুলের চারা ফুল দেওয়া শরীয়ত অনুযায়ী জায়েজ নয়, কিন্তু সবুজ ডাল দেওয়া কোনো দোষ নেই, এটা নবী পাকের হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে আছে। তারপরে আপনার লিখেছেন যে মাওলানা ইউসুফ লুধুনবী লিখেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে যদি কেউ ডাল পোতে তাহলে কোনো দোষ নাই। মাসাইল और आपके মাসাইল और उनकाइल 4th খণ্ডের মধ্যে লেখা আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এবং ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী মানে কি আমরা বুঝতে পারলাম যে আপনার যে আরেকটা কিতাব আছে তরিকুল ইসলাম, এই কিতাবের মধ্যেও আপনার লিখেছেন যে তরিকুল ইসলাম কিতাবের মধ্যেও লেখা আছে যে আপনার মানুষ যখন ইন্তেকাল করবে, দাফন যখন করা হয়, দাফনে আমরা যখন খেজুরের যে ডালটা পুঁতে দিই, এই খেজুরের ডাল পোঁতাটা হলো জায়েজ, এবং খেজুরের ডাল যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ তার কবরে আযাব মানে হালকা হবে, কম হবে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে যারা আহলে হাদিস মানে ফেরকার বক্তাদের বক্তব্য শুনছেন বা তাদের মত অনুযায়ী হয়তো ভাবছেন যে তাদের দলটা হয়তো ভালো, তাদের মতটা হয়তো সঠিক, তাদেরকে বলবো তাহলে আপনার কবরে ওই খেজুরের ডাল মানে পোতা আপনার হয়তো পছন্দ হবে না, তাহলে আপনার কবরে খেজুরের ডাল পোতা কোনো প্রয়োজন হবে না। কারণ আপনার কবরে যদি আযাব হয় হোক, আমাদের অসুবিধা কী? তাহলে আপনার যদি পছন্দ যদি না হয়, তাদের মত যদি নিতে চান তা নেবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের মতে এখানে যেটা আমাদের আকাবিরা লিখেছেন হাদিস এবং কোরআন অনুযায়ী এবং দেবন্দী আকাবিরদের কিতাব অনুযায়ী যে পেলাম যে কবরে আযাব হালকা হয়, এই জন্য আমি প্রত্যেকজনাকে বলবো যে তাদের কথা শুনে মানে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যে কবরে যদি খেজুরের ডাল পোতা হয়, আল্লাহ জিকির করে, এই জিকিরটা মানে কি করে তার একটা উদাহরণ আমি আপনাদের মানে কি সম্মুখে দেব। কারণ এখন বর্তমান সময়ে মানে আপনার এক শ্রেণী আলেম যিনাদের জাহিরি বাতনি ইলিম আছে তাদের বাদ দিয়ে আপনার 3 শ্রেণীর যে সমস্ত আলেম আছে এদের মানে বোঝার ক্ষমতা নাই যে খেজুরের মানে কি ডালে খেজুরের পাতায় জিকির করে কি না, এই ক্ষমতা বোঝার মতো ক্ষমতা নাই। কারণ এখনকার সবাই নিজেকে বড় মুফতি মুহাদ্দিস আল্লামা ভাবছেন, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি আপনার মানে ওয়াজ করতে গিয়েছিলেন বাংলাদেশে আল্লামা রুহুল আমিনকে সঙ্গে করে নিয়ে। তো ওয়াজ করা হলো, আসরের টাইম হয়ে গেল, নামাজ পড়াবেন। তো সেখানে মানে এখনকার মতো অনেক মানে হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস আল্লামা সবাই রয়েছে, তারা ভাবছে হয়তো নামাজটা আমাকেই পড়াতে দেবে, তাদের ইলিমের গরম ছিল। তো দাদা হুজুর কী করলেন, কোনো আলেমকে দিলেন না, দাদা হুজুর কী করলেন আল্লামা রুহুল আমিনকে দিলেন। তো রুহুল আমিন হুজুরকে যখন দিলেন, তারা মনে মনে রাগ হলো যে আমরা এত বড় বড় আলেম থাকতে মানে সামান্য একটা মানে কি রুহুল আমিনকে দিল। তো দাদা হুজুর বুঝতে পারলেন, বোঝার পরে বললো যে তোমরা নামাজের পর সবাই বসে যাবে, কেউ যাবে না। তো ওই সমস্ত আলেমগুলো মুফতি মুহাদ্দিস সবাইকে বললো যে দেখো সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুরের পাতা আমাকে এনে দিতে হবে। সবাই চলে গেল, আল্লামা রুহুল আমিনকে বললো তুমিও যাও। তো সবাই আপন আপন পাতা ছিঁড়ে আনলেন। পাতা ছিঁড়ে আনার পরে আল্লামা রুহুল আমিন তিনি খালি হাতে ফিরে আসলেন। জিজ্ঞাসা করলো কী ব্যাপার, তুমি খালি হাতে ফিরে আসলে কেন? তো খালি হাতে ফিরে আসলাম, বলছে হুজুর বিয়াদি মাফ করেন, আমি যখন খেজুরের মানে পাতা ছিঁড়তে যাব, আমি দেখি আল্লাহ শুকর যে খেজুরের পাতা আল্লাহ তসবিহ পাঠ করছে, বলুন সুবহানাল্লাহ। তা আমি আল্লামা রুহুল আমিন এই কারণের জন্য আমি খেজুরের পাতা আমি ছিঁড়ে আনতে পারিনি। তাহলে দেখুন, তাহলে অতগুলা মানে কি হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস তিনারা মানে খেজুরের পাতা মানে সঙ্গে সঙ্গে ছিঁড়ে আনলেন, আল্লামা রুহুল আমিন আনলেন না। কারণ আল্লামা রুহুল আমিন হুজুরের বাতিন ইলিম ছিলেন, জাহিরি ইলিম ছিলেন, তিনি 3 নম্বর চোখটা খুলেছিলেন, তিনার কল্পটা পরিষ্কার হয়েছিল, তিনি আল্লাহ নবীকে দিদার করেছে। আর যারা খেজুরের পাতা এনেছে এদের বাতিন ইলিম নেই,
এরা মানে কি আপনার নবীর সঙ্গে দ্বিধার করেনি, এদের মানে কি অহংকার আছে, শুধু জাহির ইলিম অর্জন করেছে, এদের আধ্যাত্মিক কোনো মানে কি ইলিম নেই, জ্ঞান নেই, এই জন্য তারা সেই জিনিসটা বুঝতে পারলো না। তাহলে এখনও সেই জিনিসটা, এখনকার মৌলবীরা সে আধ্যাত্মিক জিনিস মানে কি এরা মানে না, এরা মানে কি মুরিদ এবং বায়াত হওয়া মানে না, আপনার মাযহাব মানে না, এরা এই জন্য এদের মানে অন্তর মরা, এদের কোনো দাম নেই আল্লাহর কাছে, এদের কোনো দাম নেই। এরা কখনো নবীর মানে কি আলেমরা কখনো এই সমস্ত আলেমরা কোনো নবীর ওয়ারিস হতে পারে না। তাই প্রত্যেককে বলবো যে সঠিক মতে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে অনুসারী হয়ে থাকবেন, ইনশাআল্লাহ বেশাক এই দলটা মানে জান্নাতি দল, এই দলের মধ্যে আপনারা সকলেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করেন।